আচ্ছা, আজকে হচ্ছে আমরা জড়তার ভ্রামক দেখছি। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে জড়তার ভ্রামক কোনটার জন্য কি কি ছিল। আমাদের প্রথমটা ছিল যদি এই এক্সিস এক্সিস যদি এটা হয় and একটা এম পরের বস্তু যদি এটাকে এভাবে রোটেট কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে and আমাদের যদি পাথটার রেডিয়াস আর হয়, তাহলে আমাদের জড়তার ভ্রামক হবে আর আই হবে এম আর স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের যদি একটা রিং, সার্কুলার রিং যদি এরকম ঘুরতে থাকে এই এক্সিস এর রেসপেক্টে এন্ড এটার ভর যদি আর এম হয় এবং এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের আই হবে এম আর স্কোয়ার। তিন নাম্বারটা হচ্ছে আমাদের যদি রিং এর জায়গায় এখন একটা ডিস্ক থাকে, সলিড ডিস্ক, সলিড ডিস্ক থাকে and এটা যদি হচ্ছে এক্সিস এর রেসপেক্টে রোটেট করে, এটার ভর যদি এম হয়, তাহলে আমাদের জড়তার ভ্রামক হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু। তারপরে আমাদের যদি এটা একটা সিলিন্ডার হয়, সিলিন্ডারটা যদি এক্স এর রেসপেক্টে ঘুরতে থাকে, এটার ভর যদি এম হয় এন্ড এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু। এটারও ব্যাসার্ধ আর। তারপরে 5 নাম্বার হচ্ছে আমাদের যদি একটা একটা নিরেট গোলক থাকে, এটা হচ্ছে একটা নিরেট গোলক, এম ভরের নিরেট গোলক, তাহলে এটার জড়তার ভ্রামক হবে আমাদের 2/5 এম আর স্কোয়ার। আর আমাদের যদি এখানে একটা ফাঁপা গোলক থাকে, ফাঁপা গোলক থাকে এম ভরের, তাহলে এটা জড়তার ভ্রামক হবে 2/3 এম আর স্কোয়ার। আর হচ্ছে আমাদের ভোর্টেক্সের রেডিয়াস। আচ্ছা, তারপরে আমাদের আরো ছিল আমার যদি এখানে একটা রড থাকে এল লেন্থের, এল লেন্থের যদি একটা রড থাকে, লেন্থ যদি এল হয়, এটা ভর যদি এম হয়, তাহলে আমার এই অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার বাই 12, এম এল স্কোয়ার বাই 12। আর যদি আমাদের অক্ষটা এইটা না হয়ে আমাদের অক্ষটা হয় এইটা, এন্ড এটা দৈর্ঘ্য এল লেন্থ এবং ভর হচ্ছে আমার এম, তখন আমাদের জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার বাই 3। এটা হচ্ছে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে প্রমাণ করতে পারি। এন্ড ফাইনালি আমাদের যদি হচ্ছে একটা রোটেটিং প্লেট থাকে, আবার 2D প্লেট হচ্ছে এভাবে রোটেট করে, এর দৈর্ঘ্য যদি হয় এল, প্রস্থ যদি হয় ডাব্লিউ, তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে and ভর যদি হয় এম, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম এল স্কোয়ার বাই 12। একদম সেম ভাবে আমাদের আমাদের যদি এটা সাইড দিয়ে হচ্ছে তোমার এক্সিসটা চাই, যে কোনো একটা সাইড দিয়ে, এক্সিস এর রেসপেক্টে রোটেট করে, তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম এল স্কোয়ার বাই 3। আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা হচ্ছে এইখানে ওইটারই স্কোয়ার বসাবো, যে এই যে অক্ষটার সাথে যেটা পারপেন্ডিকুলার বা অক্ষটার সাথে যেটা লম্ব অবস্থায় আছে, আমরা এটা বসাবো না। আমাদের অক্ষ যদি এটা হইতো, আমাদের অক্ষ যদি ধরো এটা হচ্ছে আমাদের এল লেন্থ আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউ উইথ, আমাদের অক্ষ যদি এইটা হইতো, এই অক্ষের রেসপেক্টে যদি ঘুরতো, তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হইতো এম ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই 12। পারপেন্ডিকুলার যেটা এটা বসাবো, অক্ষের সাপেক্ষে যেটা পারপেন্ডিকুলার। আচ্ছা, তো জড়তার ভ্রামকের পরে আমাদের যেটা দেখা লাগবে ওটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ।
ইংলিশে এটাকে বলে রেডিয়াস অফ জাইরেশন, বা এটাকে রেডিয়াস অফ গাইরেশন বলা যায়, সমস্যা নেই। আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শিখছি অনেক বস্তু। ধরো আমরা হচ্ছে একটা সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করি, যে আমাদের সিলিন্ডারের আর রেডিয়াসের একটা সিলিন্ডার যদি থাকে, এম ভরের যদি হয়, তাহলে আমাদের এটা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই। এখন আমরা এমন একটা সিনারিও চিন্তা করবো যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে সেম রাখতে হবে। কিন্তু এখন আমরা এই যে এই এত বড় একটা বস্তু না রেখে আমরা হচ্ছে বস্তুটাকে একটা বিন্দুতে আবদ্ধ করে ফেলবো, মানে একটা বিন্দু বানাই ফেলবো। বাট ওই বিন্দুটার ভর এমই হবে, সিলিন্ডারটার ভর যা ছিল বিন্দুটার ভরও এমই হবে। এন্ড আমাদের ওই সিলিন্ডারটাকে আমরা একটা বিন্দু বানাই ফেলবো। ওই বিন্দুটা তখন হচ্ছে আমাদের এ এক্সিস এর সাপেক্ষে ঘুরতে থাকবে, এরকম। And এই আমি বললাম যে এই বিন্দুটা হচ্ছে যে অক্ষকে যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ওই রেডিয়াসটা হচ্ছে বা ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কে। তো এখন যদি আমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিই এম কে স্কোয়ার, তো এটা হচ্ছে আমাদের পূর্বের মোমেন্ট অফ ইনার্শিয়াটা সমান হতে হবে, হচ্ছে আগের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা এম আর স্কোয়ার বাই টু, এটা সমান হতে হবে। তো কে এর যে মানের জন্য আমাদের পূর্বের মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই যে এম কে স্কোয়ার সেম হবে, ওই কে এর ওই মানটাকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন বা রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ ওই বস্তুটার জন্য। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ যদি আমরা একটু বের করতে চাই, যে এম কে স্কোয়ারটা হবে আমাদের এম আর স্কোয়ার বাই টু। তো বোথ সাইড থেকে এম কাটা, রুট করলে আসে আমাদের কে ইজ ইকুয়াল টু আর বাই। তাহলে সিলিন্ডারের জন্য চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমাদের কে ইজ ইকুয়াল টু আর বাই। এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা হচ্ছে অন্যান্য গুলোর জন্য বের করি। আমরা হচ্ছে প্রথমে আহ একটা বিন্দুর জন্য দেখছিলাম যে একটা বিন্দুর জন্য আমাদের বিন্দুটা যদি আমাদের এরকম একটা পাথে ঘুরে, এরকম একটা রাস্তায় যদি বিন্দুটা আর রেডিয়াসের একটা রাস্তায় ঘুরে এই অক্ষকে কেন্দ্র করে, তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হতে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখন আমরা বললাম আমাদের রেডিয়াস অফ জাইরেশনটা হবে এম কে স্কোয়ার, সরি রেডিয়াস অফ জাইরেশন এম কে স্কোয়ার না, মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে এম কে স্কোয়ারের সমান। তো এখান থেকে আমরা লিখতে পারি এম এম কাটা কে ইজ ইকুয়াল টু আর। তো একটা বিন্দুর জন্য হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে আমাদের ওই ব্যাসার্ধের সমান। তারপরে আমরা যদি বিন্দুর পরে হচ্ছে আমাদের রিং, এটা হচ্ছে আমাদের একটা রিং, এম ভরের রিং। তো রিংটা হচ্ছে আমাদের আর রেডিয়াসের, এটা হচ্ছে এভাবে কেন্দ্র করে ঘুরতেছে, আমাদেরকে বলা হয়েছে এটা চক্রবর্তীর ব্যাসার্ধ বলে। তো আমরা জানি রিং এর জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার হবে এম কে স্কোয়ারের সমান। তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের আসে এম এম কাটা আর। তো রিং এর জন্য আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান, রিংটার ব্যাসার্ধের সমান। তারপর হচ্ছে সিলিন্ডার আর ডিস্ক, হচ্ছে আমাদের ধর একটা ডিস্ক। এটা হচ্ছে এম বড়ের একটা ডিস্ক এবং এটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর, যেভাবে ঘুরতেছে। আমরা জানি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু। তো আমাদের শর্ত মতে এটা হবে এম কে স্কোয়ারের সমান। তাহলে কে এম এম কাটা আমাদের কে আসবে আর বাই। রিং এর ক্ষেত্রে ডিস্কের ক্ষেত্রে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসছে
রেডিয়াস অফ জাইরেশন আসছে আর বাই রুট। তারপর হচ্ছে আমাদের সিলিন্ডার, হচ্ছে আমাদের আর রেডিয়াসের একটা সিলিন্ডার, এটার ভর হচ্ছে এম। এক্সিস এর সাপেক্ষে করলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার বাই টু। তো এটা আসবে আমাদের এম কে স্কোয়ার, এখান থেকে আমাদের আর কে আসবে আর বাই রুট। সিলিন্ডারের পরে হচ্ছে আমাদের গোলক, এটা হচ্ছে আমাদের নিরেট একটা গোলক, নিরেট এম ভরের গোলক। এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এটা এইভাবে ঘুরতেছে। তাহলে নিরেটের জন্য আমরা জানি আই হচ্ছে আমাদের এম 2/5 এম আর স্কোয়ার, এটা হবে আমাদের এম কে স্কোয়ারের সমান। তাহলে আমাদের কে আসবে হচ্ছে এম আর এম কাটা, কে হচ্ছে আমাদের আর √2/5, মানে √2/5 আর 2/5 আর। তারপরে আমাদের এটা হচ্ছে হলো বা ফাঁপা, এটার ভর হচ্ছে আমাদের এম, আর এটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা এক্সিস এর সাপেক্ষে ঘুরতেছে। তো আমাদের এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/3 এম আর স্কোয়ার। আমরা জানি এটা হচ্ছে আমাদের এম কে স্কোয়ারের সমান। তাহলে এম আর এম কাটা, কে আসবে আমাদের 2/3 আর। তারপরে সিলিন্ডারের পরে আমরা হচ্ছে স্টিকের দিয়ে দেখছি, যে আমাদের যদি এল লেন্থের একটা স্টিক থাকে, তো যদি এল হয়, এটা ভর যদি এম হয়, তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার এম এল স্কোয়ার বাই 12, এন্ড এটা উইল বি ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে এম এম কাটা, তাহলে আমাদের কে আসে এল বাই √12। এখন √12 হচ্ছে 3 4 12, তার মানে 2√3। আমরা জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার করলেই আমাদের সবকিছু চলে আসবে। আমরা যদি একটা সিম্পল ম্যাথ দেখি, যে একটা বস্তু হচ্ছে একটা এক্সিস কে কেন্দ্র করে তোমার 5 মিটার পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড থেকে ঘুরতেছে অ্যাঙ্গুলার স্পিডে। এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটার অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে আমাদের 5 রেডিয়ান পার সেকেন্ড। আমাদেরকে এটাও বলে দিচ্ছে যে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, এটা হচ্ছে আমাদের ধরো 12 কেজি। আচ্ছা, এখন মোমেন্ট অফ ইনার্শিয়ার এককটা কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার থেকে আসছে। এম এর একক হচ্ছে আমাদের কেজি, আর আর এর একক হচ্ছে আমাদের মিটার, তার মানে কেজি মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট। তুমি চাইলে এখান থেকে হচ্ছে যে মাত্রা বের করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এইটার ভর হচ্ছে আমাদের, ভর হচ্ছে আমাদের 2 কেজি। তাহলে আমাদের রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ কত?
সো আমরা জানি যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা এটা হচ্ছে ইকুয়াল টু হবে আমাদের এম কে স্কোয়ারের সমান। আমরা এটা হচ্ছে একটু আগে দেখলাম। তো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আছে 12 উইল বি ইকুয়াল টু এম কে স্কোয়ার। এম হচ্ছে 2 ইন্টু কে স্কোয়ার, এটা লিখেছি। তারপরে হচ্ছে আমাদের কে স্কোয়ার, তাহলে আমাদের আসে 6। তাহলে কে কে হচ্ছে আমাদের √6, তাহলে √6 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দাঁড়াও, সেকেন্ড আমি হচ্ছে ম্যাথ বের করি। আচ্ছা, আমাদেরকে প্রথমে ম্যাথে বলছে যে আমাদের একটা মিটার স্কেল আছে। এটা হচ্ছে একটা মিটার স্কেল। এই মিটার স্কেলটার ভর হচ্ছে আমাদের 0.56 কেজি। আমাদেরকে বলছে যে মিটার স্কেলের যে 20, এখন একটা মিটার স্কেল হচ্ছে 100 সেন্টিমিটার পর্যন্ত দাগ দেওয়া থাকে, এটা আমরা জানি। আমাদেরকে বলছে যে মিটার স্কেলে যে 20 সেন্টিমিটার চিহ্নিত যে দাগটা, ধরো এটা হচ্ছে সেই 20 সেন্টিমিটার চিহ্নিত দাগ। তো এই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে বলছে। এই অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগ। তো এই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কত, এটা আমরা বের করতে পারি খুব ইজিলি আমরা চাইলে। দেখো, এটা ধরো আমাদের মিটার স্কেলটা একদম মাঝখান দিয়ে আমাদের জড়তার ভ্রামক আমরা খুব ইজিলি বের করতে পারি। এটা আমরা জানি mL²/12। আমরা প্রথমে এটা বের করি, এন্ড ওইটাকে দেন আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে আমরা 20 সেন্টিমিটার নিয়ে যাই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ধরো 50, স্কেলটার হাফ হচ্ছে 50 সেন্টিমিটার। এটা আমরা জানি যে মিটার স্কেলের হাফ 50 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। তো এটার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক হচ্ছে আমাদের কত, এটা বের করে ICOM হচ্ছে আমাদের mR²/2। এম হচ্ছে 0.56 প্লাস R², সরি mL²। এল হচ্ছে আমাদের 1 মিটার, যেহেতু mL²/12। এটা হচ্ছে আমাদের ICOM। এখন এটা হচ্ছে, এটাকে হচ্ছে আমরা 20 সেন্টিমিটার নিব সমান্তরাল পদ্ধতি ইউজ করে। তার মানে আই আসবে আমাদের ICOM প্লাস m × d²। এখন এদের মাঝখানে ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে 20 সেন্টিমিটার আর এটা হচ্ছে 50 সেন্টিমিটার। তার মানে এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। তার মানে আমাদের এটা আসবে 0.56 × 1² / 12 প্লাস 0.3 এর স্কোয়ার ইন্টু ভর হচ্ছে 0.56। তাহলে এইটার অ্যান্সারটা আসে আমাদের 0.56, 0.097 কেজি মিটার স্কোয়ার। আমাদের উত্তর হচ্ছে 0.097 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদেরকে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে আমাদের বলা আছে যে 3, 4, 5 একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে যে জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করে। তাহলে আমাদের তিনটা কণা আছে, যেটার একটার ভর m1টা হচ্ছে আমাদের 3, m2 হচ্ছে 4, m3 হচ্ছে 5। তো 3, 4, 5 এর আহ প্রথমটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4, 0, -1।
দ্বিতীয়টার স্থানাঙ্ক হচ্ছে 3 - 2 3। তারপরটার স্থানাঙ্ক হচ্ছে 2 1 4। আমাদেরকে বলছে জেড অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য। তো আমরা একটু দেখি যে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমটা জেড অক্ষের সাপেক্ষে দূরত্বটা আসলে কিভাবে বের করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। এক্স এক্সিস জেড অক্ষের সাপেক্ষে দূরত্ব বের করার জন্য নর্মালি হচ্ছে একটা কোণা কিভাবে যাবে, একটা পয়েন্ট কিভাবে ইন্ডিকেট করবো, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি একটু যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর একটু যাব, তারপরে জেড অক্ষ বরাবর একটু যাব। এটাই হচ্ছে একটা পয়েন্ট ইন্ডিকেট করা যায় আর কি। আর হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স অক্ষ বরাবর একটু যাব, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাব, এন্ড দেন জেড অক্ষ বরাবর জেড পরিমাণ যাব। এখন এই দূরত্বটা বের করতে গেলে এটা হচ্ছে আমাদের জেড এক্সিস থেকে লম্ব দূরত্ব। এটা হচ্ছে আমাদের জেড এক্সিস থেকে দূরত্ব। খেয়াল রাখতে হবে এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব। এটা কিভাবে বের করবো? এটা কিন্তু আমাদের সেম। এটা আমরা বুঝতে পারছি কিনা? এইটা এন্ড এটা কিন্তু আমাদের সেম। এই জিনিসটা বুঝতে পারছো? এটা যে সেম। আচ্ছা, তো এখন এইটা যে 90 ডিগ্রি, এইটা যে 90 ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি, এটা তো আমরা জানি, কারণ এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর গেছে আর এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর গেছে। আমরা জানি যে এক্সিস গুলো সবসময় 90 ডিগ্রিতে একটা আরেকটাকে ছেদ করে থাকে। তার মানে এই দুইটা এক্সিস হচ্ছে এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমার দরকার হচ্ছে এইটা। তার মানে আমাকে এক্স অক্ষের যে স্থানাঙ্কটা এন্ড ওয়াই অক্ষের যে মানটা, এই দুটাকে হচ্ছে স্কোয়ার করে রুট করে, মানে অর্থাৎ পিথাগোরাস ইউজ করলে হচ্ছে আমরা এটা পাবো। আমার এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, আর এটা তো জেড, এটা দরকার নেই। So, আমাদের √/(x² + y² যদি করি, তাহলে হচ্ছে আমরা এইটা পাবো, এটা পাবো, এটা পাবো, জেড এক্সিস থেকে দূরত্বটা পাবো। এই জিনিসটা আমাদের একটু বোঝা লাগবে যে আমরা যদি √/(x² + y² করি, তাহলে M1 এর জন্য আমাদের R1 কত হবে? √4² + 0² মানে 4। M2 এর জন্য R2 হবে আমাদের √3² + -2² মানে হচ্ছে 9 আর 4 √30। তারপরে R3 হবে আমাদের √2² + 1², তার মানে √5। আমাদের ডিসটেন্স বের হয়ে গেছে। তাহলে প্রথমটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, প্রথম কণাটার I1 হবে mr², আমরা জানি। আর হচ্ছে M1 R1²। M1 হচ্ছে 3 আর R1² হচ্ছে আমাদের 4²। মানে এটা আমাদের আসছে 4×4 = 16, 16 × 3 18, 4 48, 48 কেজি মিটার স্কয়ার। তারপরে আমাদের সেকেন্ডটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের M2 R2²। M2 হচ্ছে আমাদের 4 আর R2 হচ্ছে আমাদের কত? √13, √13²। তাহলে এটা আমাদের আসছে 2 কেজি মিটার স্কয়ার। ফাইনালি আমাদের I3 আসতেছে M3 R3²। M3 হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে মানে 5², √5², মানে 5×5 = 25। তো আমাদের প্রথম কণাটার জন্য আসছে 48 কেজি মিটার স্কয়ার, সেকেন্ডটার জন্য 52 কেজি মিটার স্কয়ার, থার্ডটার জন্য 25 কেজি মিটার স্কয়ার। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন তোমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করতো যে আমাদের এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, মানে সিস্টেমটা কিন্তু কনসিস্ট অফ তিনটা পার্টিকেল। তিনটা পার্টিকেল নিয়েই হচ্ছে আমার সিস্টেমটা গঠিত। আমাদের ওই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমাদের কি করা লাগতো? আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের স্কেলার রাশি, তার মানে জাস্ট যোগ করে দিলেই হবে। তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসতো
I1 প্লাস I2 প্লাস I3। I1 হচ্ছে 48, I2 হচ্ছে 52, I3 হচ্ছে 25। তাহলে আমাদের আসে এটা 100, 125, 125 কেজি মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের এই কোশ্চেনটার আরেকটা পার্ট আছে, এটা জিজ্ঞেস করছে আমাদেরকে যে এটার চক্রগতির ব্যাসার্ধ বলে। তো আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ বের করার লাগে হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার দিয়ে। তার মানে আই আমাদের বের হচ্ছে 125। তার মানে কে কে ইজ ইকুয়াল টু কি, 125 ডিভাইডেড বাই এম এর রুট। তাহলে 125 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে আমার টোটাল ভর, সিস্টেমটার ভর। তো সিস্টেমের ভর হচ্ছে আমাদের 4 3 7, 7 5 12। তাহলে আমরা 12 দিয়ে ডিভাইড করি। 125 12, 3.2, 2274 বা 2223 দিয়ে 3.23 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা ভাই, এখানে আমাদের এক্স অক্ষরে এক্স আর ওয়াই অক্ষর মান ব্যবহার করছেন, জেড অক্ষর মান কেন ব্যবহার করেন এটা একটু বলবেন? আচ্ছা, জেড অক্ষরটা কেন ব্যবহার করেন, এই যে এই জিনিসটা, এই কারণটার জন্য হচ্ছে জেড অক্ষর মানটা আমরা ইউজ করি না, এই যে এটার জন্য। আর কারণ আমাদেরকে জিজ্ঞেসই করা হয়েছে জেড অক্ষের সাপেক্ষে সিস্টেমটার চক্রগতির ব্যাসার্ধ কি বলে, মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তো জেড কোন একটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আমাদের যে আর এর মানটা, ওইটা কি, ওই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্বটা, তাই না? তো জেড অক্ষ থেকে ওই এই বিন্দুটা, ধরো এইটা, বিন্দুটা তো এইটা। তো জেড অক্ষ থেকে দূরত্বটা কি, এইটা। তাহলে আমাদের এইটা বের করা লাগবে। এটাই তো আমরা বের করলাম এখানে, যে এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই যেহেতু পারপেন্ডিকুলার বা লম্ব, তার মানে হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আমরা পিথাগোরাস ইউজ করছি। বুঝছি এখন। বুঝছো নাকি আসুন? ওকে, ঠিক জি আছে। ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা করবো আরেকটা নতুন টপিক, হচ্ছে কৌণিক গতিশক্তি। হচ্ছে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। তো আমরা হচ্ছে এটা তো খুব ছোটবেলায় দেখছি যে আমাদের লিনিয়ার কাইনেটিক এনার্জি যেটা, বা সরলরৈখিক গতিশক্তি যেটা, এটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে অ্যানালজিতে আমরা বুঝতে পারি আমাদের অ্যাঙ্গুলার যেটা হবে বা কৌণিক যেটা হবে, কৌণিক কে ই, কে ই হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে হাফ আই এর, এম এর অ্যানালোগাস হচ্ছে আই, আর ভি এর অ্যানালোগাস হচ্ছে ওমেগা, হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে। তো আমাদের লিনিয়ার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর কৌণিক কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আইটা হচ্ছে আমাদের সেই জড়তার ভ্রামক, আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এখন ধরো আমার একটা এক্সাম্পল, একটা ছোট একটা এক্সাম্পল যদি দিই। ধরো এটা হচ্ছে আমার একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে একটা এল দৈর্ঘ্যের একটা, ধরো এটা এল দৈর্ঘ্যের একটা বস্তু, এল এর মান হচ্ছে ধরো 5 মিটার। এটার ভর হচ্ছে আমার 200 গ্রাম। একটা বস্তু ঘুরতেছে
তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই অক্ষের সাপেক্ষে ওর কৌণিক বেগ কত। আচ্ছা, এখানে ওমেগাটা দিয়ে দিলাম 5 রেডিয়ান পার সেকেন্ড। তো কৌণিক বেগ কত? আমরা জানি কৌণিক বেগ হচ্ছে হাফ এঙ্গুলার কাইনেটিক এনার্জি। কত আমাদের প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা জানি যে এঙ্গুলার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। তার মানে হচ্ছে হাফ আই হচ্ছে আমাদের, এখন আমরা জানি যে এরকম একটা দণ্ডের এরকম একটা অ্যারেঞ্জমেন্টের জন্য এটা আই হয় আমাদের এম এল স্কয়ার বাই 3। তার মানে এম এল স্কয়ার বাই 3 আর ওমেগা স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি 1/6। এম এম হচ্ছে আমাদের 200 গ্রাম, তার মানে 0.2। এল স্কয়ার হচ্ছে আমাদের 5 স্কয়ার, আর ওমেগা স্কয়ার হচ্ছে এগেইন 5 স্কয়ার। তাহলে এটা আমাদের আসছে 1/6, 0.2 ইন্টু 5 স্কয়ার, আর এটা 5 স্কয়ার, জাস্ট আমাদের 20.83 জুল। এনার্জি ইউনিট সবসময় জুল। অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি হচ্ছে 20.83 জুল। তো এখন আমাদের এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে। সিলিন্ডারটা হচ্ছে ওর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরতেছে। আমাদেরকে বলা আছে সিলিন্ডারটার ভর হচ্ছে 2 কেজি।